গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তো সঞ্জীবের আজকে অফিস আছে। তো দেখছো সকালবেলায় সমস্ত চেন হারটা খুলে নিচ্ছি, কারণ হচ্ছে একটু ভিডিও চলছিল, তার জন্য বলেছি এই সমস্তগুলো চেন হার খুলে তারপরে যাবো রান্নাঘরে গেছি, কিছুটা কাজ এগিয়ে রেখেছি। তো তারপরে রান্নাঘরে যাবো, রান্না করবো, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ সঞ্জীবের অফিস থাকে। যেদিনকে সঞ্জীবের অফিস থাকে না, খুব তাড়াতাড়ি চলে। কী নুন দিচ্ছি, ঝাল দিচ্ছি, মানে কী তাড়াতাড়ি যে রান্না সে আমি বুঝতে পারি না। আসলে উঠতে আমার দেরি হয়ে যাচ্ছে, খুব দেরি হয়ে যাচ্ছে। মানে সকালবেলা যখন উঠবো সেই সময়তে আরও ঘুম আসছে, মানে একটু ঘুমাই করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন লেটই হয়ে যাচ্ছে আমার রান্না করে দিতে। ওর কোনো অসুবিধা নেই, ও যখন রান্না করে দেবে তখনই বেরোবে, মানে কোনো তাড়াতাড়ি করতে হবে যে তুই তাড়াতাড়ি এখন হলো না, ওটা হলো না, এই সমস্ত কোনো ব্যাপার নেই। কিন্তু তাও খারাপ তো লাগে। চলে এসে রান্না করে এসে কিছুটা রান্না আমি এগিয়ে নিয়েছি। কিছুটা এগিয়ে না রাখলে পরে কথা বলতে গেলে খুব অসুবিধা হয়, যাতে কথা বলবো তাহলে রান্নাটা আমার বসানো হয় না। সেই জন্য আমি রান্নাটা কিছুটা এগিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আজকে কী কী রান্না করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তোমরা ট্যাগলাইনে দেখেছো আজকে যে মুগ ডাল করছি লেবু পাতা দিয়ে, এটা দারুণ টেস্টি হয়, খুব সুন্দর খেতে হয়। আমি শ্বশুরবাড়িতে এটা ফার্স্ট টাইম রান্না করছি, কিন্তু আমার বাড়িতে খুবই রান্না করতাম। আমার মাও খুব এই লেবু পাতা দিয়ে রান্না করতে খুব ভালোবাসে, অনেক কিছুতে লেবু পাতা দিয়ে রান্না করে। তো চলো দেখো আজকে কী কী রান্না করছি। সমস্ত কিছুই কাটা বাটা সমস্ত হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করানো হয়ে গেছে, কিছু রান্না মানে বয়েল করা হয়ে গেছে। চলো দেখো। প্রথমে বলি, ইন্ডাকশানে ভাত আমি বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই হয়ে গেছে, বন্ধ করে রেখেছি। এরপর এখানে কিছু আলু কাটা আছে, এই আলুগুলো দিয়ে কিছু আলু ভাজা হবে, আর কিছু আলু মাছ দিয়ে আমি তরকারি করবো, পুঁটি মাছ আর এমনি কাতলা মাছ দিয়ে তরকারি করার ইচ্ছা আছে। আর এখানে রয়েছে শিউলি পাতা, তো শিউলি পাতাটাকে আমি নুন মাখিয়ে রেখেছি, এটার সাথে এটা আজকে বড়া করব। এটা খেতে খুব ভালো লাগে। যে এই সময়টা দেবে জ্বর সর্দি একটা টেন্ডেন্সি থাকে, আর মুখটা একটু খারাপ থাকে, সেই জন্য টেস্টটা থাকেই না আর কি, সেই জন্য এই শিউলি পাতা বড়া খেলে বেশ টেস্টটা ভালো লাগে। আর এখানে আমি ব্যাটার তৈরি করে রেখেছি বড়া করবো বলে, এর মধ্যে দিয়েছি কালো জিরে আর খাবার সোডা দিয়েছি আর নুন দিয়েছি, দিয়ে একটা ব্যাটারটা তৈরি করে রেখেছি বেসন দিয়ে। আর এখানে মুগ ডাল আমি বয়েল করে রেখেছি, এই জাস্ট বয়েল হয়েছে, এখনও পর্যন্ত ভাব উঠছে। মুগ ডাল বয়েল করেছি, শুধু কাঁচা মুগ ডালটাকে আমি বয়েল করেছি, কিন্তু কড়ার মধ্যে ভেজে আমি মুগ ডাল বয়েল করি না, এতে গ্যাস হয়, অম্বল হয়। এখানে আলু চচ্চড়ি করেছি, কাঁচা লঙ্কা, কালো জিরা, টমেটো, আর এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দেবো, এটাকে আমরা আলু মরিচ বলি। এটা সকালে টিফিনে হবে। আর এখানে আমি কিছু মাছ বের করে রেখেছি, পুঁটি মাছ, এগুলোকে জল দিয়ে রেখেছি, ফ্রিজ থেকে বের করেছি। আর এখানে বড় কিছু মাছ আছে, এগুলোতেও আজকে ঝাল করার ইচ্ছা আছে, দেখা যাক কোনটা কি রান্না করি। আর এই সেই মুগ ডালটা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি দেখো। প্রথমেই বলি, লেবু পাতা তো লাগবেই, এছাড়া নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তেজপাতা নিয়েছি, অল্প একটু জিরে নিয়েছি, ধনে নিয়েছি, গোটা ধনে, আর একটু সর্ষে নিয়েছি, এটা কালো সর্ষে কিংবা সাদা সর্ষে কোনো ব্যাপারই না, যেটা ইচ্ছা নিতে পারে। নিয়েছি একটু টমেটো কুচি, এই লাগবে আজকে আমার ফোড়নে, এটা লাগবে। আর লেবু পাতা আর কাঁচা লঙ্কাটা আমি এক সাইডে রাখলাম, কারণ এটা রান্নার শেষ মুহূর্তে আমার লাগবে, আর এইগুলো আমি ফোড়ন হিসাবে ইউজ করব। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এখন ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা, আর এই সময়তে আলু মরিচটা খেতে বেশ ভালো লাগবে। আলু মরিচ, এই যে বললাম কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আর পুরো তরকারিটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে মরিচ গুঁড়ো দিতে হয়, কিংবা গোটা মরিচও ফোড়ন দেওয়া যায়, কালো জিরের জায়গায় শুধু গোটা গোল মরিচ দিলাম, দিয়েও করা যায়। আমি এটাকে আলু মরিচ বলি। আর এটা খেতে খুব ভালো লাগে রুটির সাথে, রুটিটা এখনও আটাটা মাখা হয়নি। তো এবার ডালটা বসিয়ে দিই, যেহেতু এটা হয়ে গেছে, এটা শুধু মরিচ দিলেই হয়ে যাবে। মরিচ দিয়ে কিন্তু আমি রান্না করি না, শুধু নাড়াচাড়া করে রেখে দিই চাপা দিয়ে।
থেকে 4 মিনিট এরকম ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পর একটু যে মশলাগুলো দিয়েছি, যে ফোড়নগুলো দিয়েছি, এগুলো যাতে ভালো টেস্ট হয় সেই জন্য শুধু চাপা দিয়ে রাখবো। এরপর আমি যখন সেদ্ধ হয়ে যাবে, একেবারে সিদ্ধ করিনি আমি, আমার অল্প একটু শক্ত আছে সেরকম অনুযায়ী আমি মুগ ডালটাকে বয়েল করেছিলাম। আর যেটুকুনি সিদ্ধ হতে বাকি আছে এই যে চাপা দিয়ে রেখেছি, এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেবো লেবু পাতার কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা রেখে দেবো, তারপর নামিয়ে দেবো। সকালে সঞ্জীব অফিস যাওয়ার আগে এই যে টিফিন ভাতটা খেয়ে যায়, তার জন্য করেছি মুগ ডাল, মাছের মাথা বলতে যাচ্ছি সরি, এটা লেবু পাতা দিয়ে, আর করেছি আলু পোস্ত, আর ওটা শিউলি পাতার বড়া, আর রয়েছে পুঁটি মাছ ভাজা, আর রয়েছে 1 পিস কাতলা মাছের ঝাল। সঞ্জীব অফিসে বেরিয়ে গেল, তারপর আমি আর মা দুজন মিলে খাওয়া দাওয়া করলাম। তো আজকে বললাম তোমাদের আলু মরিচ আর রুটি আর মিষ্টি ছিল, এটাই আজকে খাওয়া দাওয়া করেছি সকালে টিফিনে। তো বাবা রসগোল্লা দিয়ে খেয়েছে, মানে রসগোল্লাটা খুব পছন্দ করে, সেই জন্য আমরা নারকেল নাড়ু নিয়েছি, বাবা কিন্তু রসগোল্লা নিয়ে খেয়েছে। তো চলো এবার বিছনাপত্রগুলো দেখো কি অবস্থা হয়ে রয়েছে, এবার এক এক করে সব গুছিয়ে নিই, বাকি কাজটা কমপ্লিট করে নিই, তারপরে আবার দুপুরে রান্না বান্না হবে। বিছানাপত্র সব ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে গা হাত পা আমি ধুয়ে নিলাম, তো একটু ফ্রেশ হয়ে নিলাম, নোংরা টোংরা পরে তো এবার সকালবেলা স্নান হয়ে যায় যেহেতু, সেই জন্য একটু নোংরা টোংরা পছন্দ করি না একদম, মানে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। তো সেই সমস্ত গা হাত পা ধুয়ে এসে এবার মা আজকে দুপুরে রান্নাটাও করে ফেলেছে। আজকে মা বলছে চলো আমি রান্নাটা করে নিই, দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার রেস্ট নেব। আর তার আগে চলে সেই রান্নাঘরে একটু দরকার কাজ আছে, কারণ এই শীতকালে না দেখবে হাত পা একটু জয়েন্টগুলো ব্যথা করে, ঠিক আমারও ওরকমই হয়। সেই জন্য কী করি বলো তো, রসুন আর সর্ষের তেলটাকে ভালো করে ফুটে রসুনটাকে মানে থেতো করে নিই, ছাড়িয়ে থেতো করে নিই, তারপর ওটাকে ভালো করে ফোটাই তেলের মধ্যে দিয়ে, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর বোতলের মধ্যে ভরে রাখি শিশির মধ্যে। তো তারপর শোয়ার আগে কিংবা যখন টাইম পাই আর কি হালকাভাবে ম্যাসাজ করি, যে জায়গাগুলো ব্যথা করে অনেক সময়তে, তো সেই কাজটা করবো। চলো রসুন আর তেলটাকে এক জায়গায় করি। রসুনটা ছাড়াতে আমার তো খুব বিরক্ত লাগে, তো সেই জন্য রসুনটা ছাড়িয়ে নিই, তো রসুন তেলটা রসুনটাকে ছাড়িয়ে আমি থেতো করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি সর্ষের তেল,
এবার এটাকে আমি গরম করে নেব, একটু ভালো মতো গন্ধ বেরিয়ে যাবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে আমি এটাকে ঠান্ডা করে শিশির মধ্যে ভরে নেব। ভালো মতো গরম হয়ে গেছে, বেশ ফুটছে। তো এবার নামিয়ে নেব। আর রসুনগুলো বেশ লাল লাল হয়ে গেছে, তো নামিয়ে ঠান্ডা করব, বিকেলের দিকে ভরে নেব। গুড ইভিনিং। তো এখন বাজে রাত্রি হয়ে গেছে, এখন 9টা বাজে। তো পড়িয়ে উঠেছিলাম তখন 7:30টার সময়, পড়ানো হয়ে গেছে। তারপর টিউশন পড়িয়েছিলাম, তো 7:30 উঠেছি। তারপর থেকে এখন 9টা পর্যন্ত শুধু গ্যাস বুকিং নিয়ে এত ঝামেলা হচ্ছে। এখন তো নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য গ্যাস বুকিং করতে খুব প্রবলেম হচ্ছিলো। তো যথারীতি হয়ে গেছে, এখন ঝামেলা মিটে গেছে। এবার তো ভিডিওটা আমার চলছিল কন্টিনিউ, ভিডিওটা শেষ করতে হবে, এন্ড করতে হবে। তো এবার আমি যাবো রুটি করতে। প্রতিদিন যেরকম থাকে রুটি, তারপর খাবারগুলো গরম করা, পরের দিনে আনাজ কাটা, এই সমস্ত কাজগুলো তো রয়েছে, এগুলো সব কমপ্লিট করব। আর এখানে পিকুকে দেখছো বসে রয়েছে। আর যেহেতু এখন ঠান্ডা পড়ে যাচ্ছে না, আমি ওকে সন্ধ্যেবেলাতেই ঘরে নিয়ে চলে আসি। তো ঘরের মধ্যেই থাকে, চুপচাপ করে থাকে, খায় দেয়, তারপরে কিন্তু ঘুমায় না, লাইট জ্বলে তো সেই জন্য ঘুমায় না। তো সে কী করবো, যখন লাইটটা অফ থাকে তখন ঘুমায়, বাকি সময় তো ওই খেলতে থাকে। তো ভিডিওটা এখান পর্যন্ত শেষ করে দিলাম। লেবু পাতাদের ডাল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এটা বহু পুরনো রান্না, তো আমি আজকে করলাম। তো আগেও করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম। তো আজকে এখানে প্রথম ট্রাই করলাম শ্বশুরবাড়িতে। তো সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো মাঝে মধ্যে এটা করা যাবে, কিন্তু খুব বেশি মাঝে মাঝে করলে কিন্তু ভালো লাগবে না, অনেক দিন বাদে বাদে করলে বেশ ভালো। এরপর অন্যান্য ডালও করবো, ইচ্ছা আছে, দেখা যাক। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুরুজনদের প্রণাম জানাও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।